তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এনএমএমএস অষ্টম শ্রেণীর যে এনএমএমএস স্কলারশিপের এক্সাম হয় সেই এক্সামের ম্যাথ পোর্শনের কিছু ম্যাথ দেখিয়ে দেব। ম্যাথ পোর্শনের কিছু রিজনিং আছে, সেগুলো আমি দেখিয়ে দেব। তো আগের ভিডিওতে আমরা ব্লাড রিলেশনের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো শিখেছিলাম। আজকে আমরা তোমাদের ভেন ডায়াগ্রাম বলি, এগুলোকে ভেন ডায়াগ্রাম সম্পর্কিত কিছু ম্যাথ দেখাবো, যেটা তোমাদের 2024 সালে এসেছিল। এবং সেই প্রশ্নটা যদি তোমরা ভালো করে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের ভেন ডায়াগ্রাম কিভাবে সলভ করতে হয় সেগুলো তোমরা শিখে যাবে। তো ঠিক আছে, শুরু করছি আমরা ক্লাস। দেখো, ভেন ডায়াগ্রাম যে বলছি আমি, এগুলোতে কি করতে হয়। এখানে প্রথমত তোমাদের দেখো, তোমাদের 51 থেকে 55 অব্দি দিয়েছিল, অর্থাৎ একটা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন, একটা প্রশ্ন সেখান থেকে 5টা প্রশ্ন আর কি করতে হয়। তো এখানে দেখো, বৃত্তটাকে ধরেছে শিক্ষক, অর্থাৎ এই যে বৃত্ত আঁকলাম, এই ছবিটা আর এই ছবিটা কিন্তু সেম ছবি। ওটা একটু এখানে স্ক্রিনে একটু ঝাপসা আছে, তার জন্য আমি এটা আলাদা করে করে নিয়েছি। তো এখানে দেখো বৃত্ত, এই জায়গাটা একটু দাগটা টেনে নিই যাতে স্পষ্টভাবে বোঝা যায়, তার জন্য। দেখো, প্রথমত বৃত্ত হলো শিক্ষক, অর্থাৎ এই যে বৃত্ত, এটা শিক্ষককে রিপ্রেজেন্ট করছে। এটা কি? শিক্ষক। আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল হলো খেলোয়াড়। তাহলে এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো? খেলোয়াড়। খেলোয়াড় হলো ত্রিভুজ। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, সেটা হলো সাঁতারুদেরকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ ট্রায়াঙ্গেলটা আমরা লিখবো কি? সাঁতারু। সাঁতারু। তাহলে কি বলছে, যে বৃত্ত যে ড্র করছি, সেই বৃত্তটা হলো শিক্ষককে রিপ্রেজেন্ট করছে। আয়তক্ষেত্র যেটা আছে সেটা খেলোয়াড়কে রিপ্রেজেন্ট করছে। আর এই যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আঁকছি, সেটা হলো সাঁতারুকে প্রতিনিধিত্ব করছে। এইবার চলে আসি আমরা প্রশ্নে। ঠিক আছে, প্রশ্নতে চলে আসব। বলা হচ্ছে যে 51, কতজন খেলোয়াড়কে শিক্ষক বলা যেতে পারে? দেখো, এই প্রশ্নটা এখানেও 51 রেখেছি আমি, যে কতজন খেলোয়াড়কে শিক্ষক বলা যেতে পারে। তাহলে কতজন খেলোয়াড়কে শিক্ষক বলা যেতে পারে মানে কি? মানে তারা খেলোয়াড় এবং তার সাথে তারা শিক্ষকও। তারা খেলোয়াড়, তার সাথে আবার শিক্ষকও। তার জন্য বলছে কতজন খেলোয়াড়কে আমরা শিক্ষক বলতে পারি। দেখো, এটা হলো খেলোয়াড়ের ঘর, আর এটা কি? শিক্ষকের ঘর। তাহলে খেলোয়াড় তার সাথে হলো শিক্ষক। এখানে শিক্ষকের এখানে দেখো 40 আছে, আবার 15 আছে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই যে 40 আছে, 40টা শুধুমাত্র শিক্ষকের ঘরের মধ্যেই রয়েছে। শিক্ষকের সাথে অন্য কেউ কিন্তু মিশে নেই। অর্থাৎ এই যে 40 জন, এরা শুধুমাত্র শিক্ষকতাই করে। এটা কি, এরা কিন্তু খেলাধুলা করে না। কিন্তু এই বৃত্তের মধ্যে যে 15টা আছে, এই 15 দেখো, এই বৃত্তের মধ্যেও আছে, আবার এই যে আয়তক্ষেত্র, এর মধ্যেও অবস্থান করছে। দুটো দুটো ডায়াগ্রামের মধ্যেই কিন্তু এই 15টা অবস্থান করছে। তার মানে 15 জন যে রয়েছে, তারা এক এক হলো শিক্ষক, দুই হলো তারা খেলোয়াড়। তার মানে তারা শিক্ষকতাও করে এবং তারা খেলাধুলাও করে। তাহলে শিক্ষক এবং তার সাথে খেলোয়াড়, সেটা হলো 15, তাই না? তাহলে কতজন খেলোয়াড়কে আমরা শিক্ষক বলা যেতে পারে? খেলোয়াড় এবং শিক্ষক, সেটা হয়ে যাবে 15 জন, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন। কতজন সাঁতারু খেলোয়াড় বা শিক্ষক নন? কতজন সাঁতারু আছে যারা খেলোয়াড় বা শিক্ষক নন, তাই না? অর্থাৎ এরা হলো সাঁতারু, কিন্তু এরা খেলোয়াড়ও না, শিক্ষকও না। খেলোয়াড়ও না, শিক্ষকও না। দেখা যাক। দেখো, এখানে এই যে সাঁতারু আমরা ঘরটা নিলাম, এই সাঁতারুর ঘরে ট্রায়াঙ্গেলটাতে কি কি আছে? 12 আছে আর 5 আছে। এই যে 12 আছে, 12টা দেখো কোনো ঘরের সাথে মিশে নেই। তার মানে কি, 12টা শুধুমাত্র সাঁতারু, অর্থাৎ এরা শুধুমাত্র সাঁতার শেখে। এই 12 জন শুধুমাত্র সাঁতারুই, এদের সাথে অন্য কোনো সম্পর্ক নেই। 5 যেটা আছে, 5 দেখো খেলোয়াড়ের ঘরে আছে, আবার সাঁতারুর ঘরে আছে। অর্থাৎ এরা খেলোয়াড় এবং সাঁতারু দুটোই। খেলোয়াড় এবং সাঁতারু দুটোই। আর শিক্ষকের সাথে সাঁতারুর তো কোনো সম্পর্কই দেখা যাচ্ছে না। তাহলে শুধুমাত্র সাঁতারু কতজন? 12 জন হলো শুধুমাত্র সাঁতারু, তারা না শিক্ষক না খেলোয়াড়।
তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে। কতজন সাঁতারু খেলোয়াড় বা শিক্ষক নন? অ্যান্সার হয়ে যাবে 12 জন। অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 53, কতজন খেলোয়াড় শিক্ষক বা সাঁতারু নন? কতজন এরকম খেলোয়াড় আছে, তার মানে খেলোয়াড় তারা, শিক্ষক বা সাঁতারু নন বলছে, মানে শিক্ষকও নন তারা আবার সাঁতারুও নন। কতজন খেলোয়াড় আছে? দেখো, এই যে খেলোয়াড় আছে, এই খেলোয়াড়ের মধ্যে কতজন খেলোয়াড় আছে যারা না শিক্ষক, শিক্ষকও না তারা, আবার সাঁতারুও না। ঠিক আছে, শিক্ষকও না আবার সাঁতারুও না। তাহলে দেখো, এখানে যে খেলোয়াড়টা আছে 15 জন, এরা তো খেলোয়াড় এবার তার সাথে শিক্ষক। আর এখানে যে 5 জন আছে, এরা খেলোয়াড় তার সাথে আবার কি শিক্ষক। শিক্ষক কেন বলছি, খেলোয়াড় তার সাথে সাঁতারু। কিন্তু এই যে 10 জন আছে না, 10 জন শুধুমাত্র এরা খেলোয়াড়, 10 জন কি শুধুমাত্র আলাদা করে খেলোয়াড়, তাই তো চাইছে না? কতজন খেলোয়াড় শিক্ষক বা সাঁতারু নন? তাহলে 10 জন আছে যারা খেলোয়াড় কিন্তু তারা শিক্ষক বা সাঁতারু নন। 10 জন শুধুমাত্র খেলোয়াড়, তারা শিক্ষক বা সাঁতারু নন। ইয়েস, একদমই তাই। তাহলে এটা হয়ে যাবে। নেক্সট, 54 বলা হচ্ছে যে কতজন খেলোয়াড় শিক্ষক এবং সাঁতারু দুটোই? কতজন খেলোয়াড়, কতজন খেলোয়াড় আছে যারা শিক্ষক এবং সাঁতারু দুটোই, শিক্ষক এবং সাঁতারু দুটোই, এরকম কতজন খেলোয়াড় আছে? দেখো, কতজন খেলোয়াড় আছে যারা শিক্ষক এবং সাঁতারু, অর্থাৎ শিক্ষকের মধ্যে পড়ছে আবার তারা কিছু কিছু সাঁতারুর মধ্যেও পড়ছে, এরকম কতজন খেলোয়াড় আছে? 10 জন এরা কিন্তু শিক্ষক বা সাঁতারুর মধ্যে পড়ছে না, 10 জন শুধু খেলোয়াড়। আর 15 জন এরা কিন্তু খেলোয়াড়, এরা শিক্ষকের মধ্যে পড়ছে। আবার 5 জন এরাও কিন্তু খেলোয়াড় সাঁতারুর মধ্যে পড়ছে। এখানে অ্যাকচুয়াল প্রশ্নটা এমনভাবে দিয়েছে, সেই হিসাবে আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, সেই হিসাবে আমাদের এই যে 15 এবং 5 এই দুটোকে যোগ করে দিতে হবে। 15 + 5 মানে কত হবে? 20 হয়ে যাবে। ঠিক আছে, যদি আমাদের এরকম বলতো যে এমন কতজন খেলোয়াড় আছে তারা শিক্ষক এবং তার সাথে সাঁতারু, মানে বুঝতে পারছো, শিক্ষক এবং তার সাথে সাঁতারু দুটোরই যদি বলে একসাথে, তাহলে কিন্তু আমরা দেখছি না যে শিক্ষক আর সাঁতারুর মধ্যে কমন কিছু আছে, সেই ক্ষেত্রে আমাদের শূন্য হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের শূন্য অপশান নেই, মানে এটা কি চাইছে, এটা চাইছে যে কতজন খেলোয়াড় আছে যারা শিক্ষকতা করছে বা সাঁতারুর সাথে যুক্ত আছে, সেরকম কতজন? অ্যান্সার হবে 20 জন। তাহলে দেখো, এখানে অপশান এ হয়ে যাবে 20 জন। পরের প্রশ্ন, কতজন শিক্ষক খেলোয়াড় বা সাঁতারু নন? কতজন শিক্ষক আছেন যারা খেলোয়াড় বা সাঁতারু নন বলছে? দেখা যাক। খেলোয়াড় বা সাঁতারু নন অবশ্যই 40 জন, তাই না? এরা খেলোয়াড় বা সাঁতারু নন, এরকম হলো 40 জন। তাহলে অ্যান্সার হবে 40। অ্যান্সার হয়ে যাবে কত? 40। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আশা করি বোঝাতে পারলাম। তোমাদের ভেন ডায়াগ্রামের আমি আরও কিছু সলভ করিয়ে দেবো, তোমাদের হয়তো এটাতে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার নাও হতে পারে। তো এই যে ভেন ডায়াগ্রাম টাইপের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আরও বেশি করে সলভ করতে হবে। ঠিক আছে, আমরা তো এখানে একটা টাইপ কোশ্চেন পেয়েছি, তো সেগুলো এগুলোর ক্ষেত্রে আরও অনেক রকমের প্রশ্ন আসতে পারে, হতে পারে। তো সেগুলো আমরা এক এক করে করব। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এইটুকুনি, সকলের সাথে এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ওকে।